হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাহে রমজান উপলক্ষে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অ্যালেক্স শরীফ ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। আমাদের 14 গ্রাম বাজারের একটি ঘটনা বলতেছি। গত এক সপ্তাহ আগে, 6 থেকে 7 দিন আগে আমরা ভিডিওতে দেখেছি একটি মহিলা এক প্যাকেট সেমাই নাকি চুরি করেছিল কোনো এক ব্যবসায়ীর দোকান থেকে। ওই চুরিকে কেন্দ্র করে মহিলাটিকে অনেক অপদস্থ করা হয়েছে। ওই মহিলাটি ভিড়ের মধ্যে প্রত্যেকটি লোকের পায়ে ধরতেছে, এক এক করে সবার পায়ে ধরতেছে তাকে মাফ করে দেওয়ার জন্য। কিন্তু এই বৃদ্ধ মহিলাটিকে শেষ পর্যন্ত কি করা হয়েছে সেটি আর দেখিনি। আমি ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতেছি, একটি মানুষ, একটি রোজাদার ব্যক্তি যখন সারাদিন রোজা থাকে, দুপুর যখন ফেরিয়ে যায়, মানে অর্ধবেলা যখন ফেরিয়ে যায়, তখন দেখা যায় যে কি তার কলিজাটা রুটা হাহাকার করতে থাকে। মনে হয় যেন সে অনেক কিছু খেয়ে ফেলতে পারবে, তার ভিতরটা এমন করা শুরু করে। এটি আমার মুখের কথা না, আমাদের মুসলিম কান্ট্রি বাংলাদেশের আমরা মুসলমান যারা আছি, প্রত্যেকেই রোজাদার ব্যক্তি যারা আছেন তারা এটা সবারই জানা আছে। আমাদের রুটা হাহাকার করতে থাকে কি খাবো না কি খাবো এমন একটা সিচুয়েশনের মধ্যে থাকি। মহিলাটি হয়তো তার ইচ্ছে ছিল যে আমি আজকে সেমাই দিয়ে ইফতার করব, কিন্তু তার সাধ্য ছিল না, তৌফিকে ছিল না যে এক প্যাকেট সেমাইয়ের গায়ের মূল্য 45 টাকা থেকে 40 টাকা, যে 40 টাকা দিয়ে এক প্যাকেট সেমাই কিনে সে ইফতার করবে তার সামর্থ্য ছিল না। বিদায় হয়তো কোনো একটি কৌশল করে সে এক প্যাকেট সেমাই চুরি করার ধান্দা পেতেছিল, কিন্তু পারেনি, সেটিতে ধরা পড়ে গেছে। মহিলাটির যে স্রোত যেভাবে দেখলাম, আসলে তাকে চোর মনে হয়নি, সে কোনো ভালো একটি ফ্যামিলির মানুষ। একটা রোজাদার ব্যক্তি সারাদিন যখন রোজা থাকে, তার ওই রোজার সওয়াবের সমতুল্য যদি তার চুরিটা যদি হিসেব করতে যায়, তাহলে বিনিময় তার রোজার সওয়াব তো কিছুই থাকে না, কেননা সে রোজা থেকে চুরি করলো। কিন্তু সে অপারক হয়ে রুকে তার তৃপ্তি দেওয়ার জন্য সে এটি চুরি করতে গিয়েছিল। সে ভাবে নাই যে তার সবের পরিবর্তে সে আরো গুনার ভাগে হচ্ছে। কিন্তু আমরা এতগুলি মানুষ ছিলাম বাজারের মধ্যে, এমন কোনো একটি ব্যক্তিকে আমি দেখি নাই যে ব্যক্তি এই এক প্যাকেট সেমাইয়ের পরিবর্তে ওই মহিলাটিকে আরো 3 প্যাকেট 4 প্যাকেট 5 প্যাকেট সেমাই দিতে পারতো। আল্লাহ রাস্তায় মানুষ কত টাকা দান করে, পিতরা জাকাত হিসেবে কত টাকা দিয়ে দেয়, ওই হিসাবে তো পারতো ওই যে মহিলাটিকে 3-4 প্যাকেট সেমাই কিনে দিত, কিন্তু এটি কেউ করে নাই। বিনিময় ওই মহিলাটিকে অপদস্থ হেনস্থ করা হয়েছে, সেটি আমরা দেখেছি, সেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমি অত্যন্ত দুঃখের সাথে বিনয়ের সাথে বলতেছি, আমরা সবাই খারাপ না, ভালো খারাপ মিলিয়েই মানুষ। আমরা সব সময় চেষ্টা করব একটি ঘটনাকে কেন্দ্র করে সেটিকে খারাপ দিকে না নিয়ে বিবেচনা করে সমাধান করার জন্য। যদি আমরা একটু মেধা খাটিয়ে বিবেচনা করে ঘটনাটি একটু দেখি, তাহলে সেটি কিন্তু অনেকটাই সমাধান হয়ে যায়, যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে। যাক, আমার এই ভিডিওতে বা আমার এই কথাগুলো দেখে যারা ভিডিওটা পোস্ট করেছেন তারা হয়তো দেখেছেন। যদি আপনাদের কারো গায়ে লেগে থাকে বা কারো মনে কষ্ট এসে থাকে, তাহলে সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেটি আমার না, শুধু অনেকে, আমি কমেন্ট করেছি যে যাও 2-4টি কমেন্ট এসেছে, ওই ভিডিওটির পক্ষে কোনো কমেন্ট আসেনি, কমেন্ট ভিডিওটির বিপক্ষে সবাই কমেন্ট করেছে। ওই উদ্দেশ্য নিয়ে আজকে এই ভিডিওটি করা। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, খুদা হাফেজ।